সো হ্যালো এভরিওয়ান, এই যে মঞ্জিলাকে নতুন ড্রেস কিনে দিছি। তারপর এই যে আপনারা এই যে আবার নতুন প্যান্ট কিনে দিছি। তো মঞ্জিলাকে কিরকম লাগতেছে তো সবাই একটু কমেন্টে বলবেন। আর আজকে ব্লগটা হইতেছে মঞ্জিলাকে নিয়ে। আর মঞ্জিলাকে সাজগোজ মানে কিরকম লাগতেছে। তো অনেক কয়েকদিন যাবত তো অনেক কয়েকদিন যাবত ভিডিও আপলোড দিতে পারি নাই। তো আজকে একটা ভিডিও আপলোড দিতেছি। তো যাই হোক, মঞ্জিলাকে আমি এখন পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা সবাই লাইনে থাকবেন। তো এই যে মঞ্জিলা খাড়া আছে, তো আমি এখন মঞ্জিলার সাথে কথা বলবো। তো মঞ্জিলা, নতুন ড্রেসে তোমাকে কিরকম লাগতেছে? তো আমার এই ড্রেসটা অনেক ভাল লাগছিল, এই জন্য এই ড্রেস আমি লিয়েছি অর্ডার কইরা। আর হচ্ছে এরকম একটা প্যান্ট আমার, এরকম প্যান্ট আগে দিছি অনেকদিন যাবত, আর ফেন্দা হয় না এটা। তো আজকে আবার দিলাম, আর দিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা বলেন কেমন লাগতেছে। যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমি আরো যে প্যান্ট পরার চেষ্টা করব। তো যাই হোক, আরেকটা কথা বলতে ভুলে গেছি। মঞ্জিলা হইতেছে হেয়ার কালার করছে। তো চুলের কালারটা কীরকম হয়েছে তো এটা আপনারা কমেন্টে মতামত জানাই দিবেন। তো মঞ্জিলার এই যে হেয়ার চুলগুলো কীরকম, মঞ্জিলা চুল কালার করছে এটা কীরকম হয়েছে সবাই কমেন্টে জানাই দিবেন। আর মোট কথা হইতেছে, আমরা অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারিনি। আজকের ফুল ব্লগটা আপনারা দেখবেন, কারণ ব্লগটার মধ্যে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন ও শিখতে পারবেন। তো যাই হোক, মঞ্জিলা এই যে এলো মাথার চুল কালার করছে, সুন্দর একটা ড্রেস পরছে, আর সুন্দর একটা প্যান্ট পরছে। আমার কাছে ভালোই লাগতেছে। আর আপনাদের কাছে কীরকম লাগতেছে সবাই কমেন্টে মতামত জানিয়ে দিবেন। আর আসলে এরকম একটা মেয়ে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, কীরকম লাগতেছে আজকে ব্লগটা সবাই মতামত জানিয়ে দিবেন। তো মঞ্জিলা, তোমার গায়ের এই ড্রেসটা কত নিছে? 500। 500 টাকা নিছে। 500 টাকা। এটা তুমি কোন জায়গা থেকে কিনছো? শ্রীপুর। শ্রীপুর থেকে কিনছো? আর এই তোমার এই প্যান্টটা কত টাকা নিছে? এটা পেন মানে এটা হাই কোয়ালিটির পেন, তো এটা 1000 টাকা নিচ্ছে। 1000 টাকা, আর 1 টাকা কমও দিবে না। ওর 1000 টাকা দিয়ে কেনা রাখছে। 1000 টাকা দিয়ে কেনা লাগছে। হ্যাঁ। তো তো তুমি যে এগুলো যে কিনছো, নাকি এই যে তুমি এই শার্ট কিনছো, প্যান্ট কিনছো, এগুলো তো আমার টাকা দিয়ে কিনছো, তাই না? তো তো যাই হোক, তোমার কিরকম লাগতেছে? তো আমার নিত্য নতুন পোশাক পরতে অনেক ভাল লাগে। আমার ইচ্ছে হয় প্রতিদিন একটা করে নতুন নতুন ড্রেস পরি। আমার এগুলাই পছন্দ সবসময়। আর আমার লং ড্রেস অতটা পছন্দ না, আমার শর্ট ড্রেসই ভালো লাগে। তো যাই হোক, মঞ্জিলা বলতেছে মঞ্জিলার নাকি লং ড্রেস পছন্দ না, সে নাকি শর্ট ড্রেস পরতে ভালোবাসে। তো আমি মঞ্জিলার জন্য এই ড্রেস আমি কিনে নিয়ে এসেছি আর মঞ্জিলাকে গিফট দিছি। তো মঞ্জিলাকে অনেক ভালোই মানাইছে, আমি দেখতেছি অনেক ভালোই মানাইছে। তো আপনাদের কাছে কীরকম লাগতেছে একটু সবাই কমেন্টে মতামত বলবেন। আর আপনাদের কাছে আমার একটা কথা বলার আছে। আপনারা অনেকেই কমেন্টে বাজে কমেন্ট করেন, তারপর উল্টো পাল্টা কমেন্ট করেন। আসলে মামা, ব্যাপারটা তা না। আসলে আপনি মানুষের সাথে চলাফেরা না করলে বুঝতে পারবেন না যে কার মনটা ভালা। এই যে আমি এই যে আমার দিকে দেখেন, আমি কিন্তু এই যে আমার দিকে দেখেন, আমি কিন্তু এমনিতে কিন্তু ভালো। রাস্তাঘাটে যদি কোনো গন্ডগোল লাগে আমি কিন্তু একমাত্র কিন্তু হেল্প করি, এলো আগিয়ে যাই। আর বাদ বাকি কিন্তু সবাই কিন্তু চা থাকে। যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কি বলি না বলি, ওগুলো কথা আপনারা কানে ধরবেন না, আর ওগুলো দিয়ে মন খারাপ করবেন না। আসলে বাস্তবে মানুষের সাথে চলাফেরা না করলে আপনি বুঝতে পারবেন না কার মনটা ভালো। যাই হোক, আমি কিন্তু অনেক ভালো, আমার মনটা কিন্তু অনেক ভালো। যাই হোক মঞ্জিলা, তোমাকে কিরকম লাগতেছে? অনেকদিন ধরে ভিডিও করা হয় না,
আজকে অনেকদিন পর ভিডিও করতেছি, ভালো লাগতেছে। তো যাই হোক মামা, ভিডিওটা যারা যারা দেখতে মানে যারা যারা দেখছেন, আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। আর আশা করি সবাই ভালো